ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা সংস্কারের ধীর গতির কারণে জনদুর্ভোগ চরমে। অভিযোগ রয়েছে নিম্নমানের সামগ্রী ব্যবহারেরও। যানজট নিয়ন্ত্রণে শহরে অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা, তার উপর নির্মাণাধীন ও খানাখন্দে ভরা সড়ক, সব মিলিয়ে চলাচলে চরম ভোগান্তি সয়েছেন শহরবাসী। বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আমরা জেনেছি শহরের মেড্ডা থেকে কুমারশীল মোড় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল। এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন? ধন্যবাদ রবিতা। আপনি যেমনটি বলেছেন যে বিশেষ করে মেড্ডা থেকে কুমারশীল মোড় পর্যন্ত যে সড়কটি রয়েছে, এই সড়কটির অবস্থা কিন্তু খুবই নাজুক। এবং আমি কথা বলেছি এই সড়কটি দেখভালের দায়িত্ব কিন্তু সড়ক ও জনপথ বিভাগের। এই সড়ক ও জনপথ বিভাগের যে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, এই সড়কটি কিন্তু যে ২ পাশে বা এক পাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সড়কে পানি জমে কিন্তু এখানে সড়ক নির্মাণের পরপরই ভেঙে যায়। তারা কিন্তু পৌরসভাকে বলেছে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন করার জন্যে। আমি পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন, এই যে মেড্ডা থেকে কুমারশীল মোড় পর্যন্ত যে সড়কটি রয়েছে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্যে তারা কিন্তু মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। এবং এখন পর্যন্ত চিঠির কোনো জবাব তারা পায়নি। এরপরেও তারা বারবারই যোগাযোগ করছেন মন্ত্রণালয়ের সাথে। কারণ ড্রেনেজ ব্যবস্থার উন্নতি না করা হলে এখানে সড়ক করলে কিন্তু সড়ক টিকছে না। সেইজন্যে সড়ক ও জনপথ বিভাগের যে নির্বাহী প্রকৌশলী আছে, তিনি বলেছেন যে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন হলেই তারা এই সড়কের নির্মাণ কাজ ধরবেন। এছাড়াও এখন ইট ফেলে এবং কোন রকমে এই সড়কটি কিন্তু যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে।